যায় না বাংলাদেশের সঙ্গে, সেগুলো আমরা কেন মানব? এবং এই যে মানা না মানা নিয়ে কালকে দেখলাম এক ভদ্রলোক, যিনি, আমি নাম নিচ্ছি না, তবে আপনার বুঝে নিয়েন, যিনি দরবেশের সালমান রহমানের টাকা খেয়ে মোটা হয়েছেন, স্বাস্থ্য ভালো করেছেন, চেহারা সুন্দর করেছেন, লম্বা লম্বা কথা বলেন বাইরে থেকে। খুব দুর্ভাগ্যজনকভাবে উনি আমার সঙ্গে কালকে বাজে কথা বলেছেন। তো বলতে থাকুক, আমি বলেছি না, কচু খেতে শুকর পড়েছে, আমি শুকরের পর্যায়ে ধরি ওনাদেরকে। তো আরেকজন আছে ফ্রান্সে, খুব আরেকজন আছে একজন ওখানে, কী বলে এটা, একটা নাম, ওটা হলো কী বলে এটাকে, একটা, না না না, একটা 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 জারজ মিল্টন আছে, জারজ মিল্টন, সরি, আমি সরি, কথা আমি বলে দিলাম, আমার আমার এই অবস্থা থেকে এটা বলা ঠিক হয়নি বোধ হয়, তবুও আমি বলছি, জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে, সেটাকে সমর্থন করেছে পিনাকি। অর্থাৎ জারজ মিল্টন যে ভাষা আমাকে বকা দিয়েছে, পিনাকি সমর্থন করেছে। আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের, একই গোত্রের সন্তান। কোনো ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না। আমি ঢাকার মানুষ, আমি ইচ্ছে করলে ওরা যে ভাষায় গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষায় গালি দিতে পারি, কিন্তু আমার বাপ মা, আমার পরিবার এটা আমাকে শেখায় নাই। ওরা যেটা বলছে এবং বলেছে, এটা ওদের পরিবার থেকে শেখানো, ওরা ওই পরিবার থেকে করে আসছে, শুকরের জাত। আমি সরি, আমি কথাগুলো বললাম বাধ্য হয়ে, যে আমি যে বলেছি আগে, আজকে বলি, এখন বললাম যে এখনও যে সংস্কারের কথা বলার কারণে আমি নাকি সংস্কার মানি না। আমি বলছি ওই সংস্কার মানি না যে সংস্কারটা দেশের মানুষের প্রয়োজন নাই। আমি সে কথা বলেছি। তারা যদি ভুল বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, আপনারা জানেন যে গত এই যে শেখ হাসিনার আমলে এবং 5 তারিখের আগে সবচাইতে শেখ হাসিনাকে পদত্যাগ করার যে যতগুলো মাস্টার মাইন্ড আপনারা বলেন বা যতগুলো ভূমিকা ছাত্রদের জনতার আছে, তার চাইতে প্রবাসী ভাইয়েরা এবং বিদেশে যারা অনলাইনে থেকে যারা কথাবার্তা বলেছেন তাদের ভূমিকাও কিন্তু কম নয়। বিশেষ করে আপনার যা আছেন, ইলিয়াস ভাই আছেন, পিনাকি দাদা আছেন, এবং এখানে আছেন মিল্টন ভাই, আরো আছেন যারা সোশ্যাল মিডিয়াতে সবসময় কথা বলেন। তো তাদের ভূমিকাও কিন্তু এই 5 আগস্টের নিছক কম নয়। তো 5 তারিখের আগে যতগুলো কথা বলেছে তারা সবই বলেছে, এই সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলেন তারা সবাই বলেছে তাতে বিএনপি জামাতের পক্ষে এবং সাধারণ মানুষের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে তারা সবসময় ন্যায় কথা বলেছেন। তখন সবাই বিএনপিকে বা বিএনপির কাছে পছন্দের ব্যক্তি ছিল। হঠাৎ এই 8 মাসে কি হয়ে গেল যে বিএনপির একজন সিনিয়র নেতা, তিনি নিজেকে জাতীয় নেতা হিসেবেও দাবি করছেন, সেই মির্জা আব্বাস সাহেব, তিনি একটা অনুষ্ঠানে প্রবাসী ভাইদেরকে নিয়ে যে একটা উক্তি করেছেন, এটা কি নিছক মানুষের ভদ্র ভাষা? একজন মানুষ যদি তাকে অপমান অপদস্থ করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এবং তিনি তার নাম ধরে বলতে পারেন যে অমুক ব্যক্তি আমাকে অমুক ভাবে অপমান করেছেন। কিন্তু সে কথা তিনি না বলে বিদেশি কিছু ভাই আছেন, প্রবাসী ভাই আছেন, যাদের বাপের কোনো, যাদের জন্মের ঠিক নাই, এরকম ধরনের একটা কথা বলেছেন। বিদেশে কারা আছে? আপনি যদি কাউকে আপনি কাকে বলেছেন সেটা অনেকটাই আমরা বুঝতে পেরেছি। তারপরেও আপনার যখন একটা সাংবাদিক সম্মেলনে কথা বলবেন বা কোনো অনুষ্ঠানে কথা বলবেন, যেহেতু এমন একটা সময়, এখনকার সময়, যে এই যে আমি আপনাদের সামনে যে কথাটা বলছি, এটা যখন অনলাইনে ছেড়ে দেবো বা অনলাইনে চলে যাবে, সেখান থেকে কারো না কারো মোবাইলের ডিভাইসে এই ভিডিওটা থাকবে। তাহলে আপনি চিন্তা করে দেখুন যে আপনি একজন জাতীয় নেতা নিজেকে দাবি করছেন, তারপরেও আপনি যে কথাটা বলেছেন সেই কথাটাকে আসলে আপনার বলা উচিত হয়েছে? অবশ্যই হয়নি। তো আমরা চর অঞ্চলে চর অঞ্চলে কিছু কাজ দেখি, যে সেটা হলো কি, যে গরুর কিছু পাল থাকে, বা আমরা গ্রাম্য ভাষাতে সেটা বাথানো বলে। তো এই যে গরুর পালগুলো, তাতে কিছু গরু ছেড়ে দেওয়া থাকে। তো সেই ছেড়ে দেওয়া গরুগুলো কিন্তু বিভিন্ন কার্যকলাপ করে থাকে, আরেক গরুর সাথে দুষ্টামি করে বা আরেক গরুর সাথে ঢিসাঢিসি করে। এই কাজগুলো কিন্তু যা ইচ্ছা তাই করে বেড়ায় এই চরণ গরুগুলো। তো বাংলাদেশের এখন কিছু হাইব্রিড নেতা বের হয়েছে, এরা ইন্ডিয়ার গরু, এরা ইন্ডিয়ার, এবং কথিত যে আওয়ামী লীগ সরকার ছিল, এই আওয়ামী লীগ সরকারের মদতপুষ্ট যেসব লোক এখন বিএনপির ছত্র ছায়ায় আছে, ঠিক এই লোকগুলোই সেই উশৃঙ্খল গরুর মতো আচরণ করছে। তার মধ্যে যে এই যে বিএনপির নেতা নিজেকে দাবি করে
বিগত সরকারের আমলে যেসব সুযোগ সুবিধা নিয়েছেন তার মধ্যে ১ নম্বরে আছে এই যে চাঁপাইনবাবগঞ্জের হারুনুর রশিদ সাহেব। তিনি কি পাননি বলেন আপনারা? তিনি বিগত সালের এই ১৫ বছরের মধ্যে তার কয়টা মামলা আছে, কয়দিন জেল খেটেছেন, তার বিরুদ্ধে কি অভিযোগ শেখ হাসিনা করেছে, তার থানায় কয়টা মামলা আছে, এবং তিনি যখন সর্বশেষ ২০১৮ সালে তারেক রহমান যখন নিষেধ করে দিলেন শপথ নিতে যে এমপি গুলোকে, যে এই ৫ জন এমপি আপনারা শপথ নেবেন না, এই সিদ্ধান্তকে ওভারটেক করে তিনি নিজের উদ্যোগে শেখ হাসিনার পরামর্শে তিনি এই বাদবাকি নির্বাচিত এমপিদের সাথে ফোনে মোবাইলে যোগাযোগ করে তিনি নিজে কিন্তু যে সেই তারেক রহমানের আদেশ অমান্য করে যে শপথ নিয়েছেন, আমরা সেটা দেখেছি এবং জনগণ সেটা জানে। এই লোক এখন সবচেয়ে বেশি উশৃঙ্খল আচরণ করছে। তার কাছে কোনো দাড়িওয়ালা কোনো টুপিওয়ালা মানুষ দেখলেই মানে তার গায়ে জ্বালা বেঁধে যাচ্ছে। আরেকটা বিষয় আছে, এই যে আপনার হলো ফজলুল হক সাহেব, তাই তিনি মিডিয়ায় এসে কান্দাকাটি করছেন, হ্যাঁ আমাকে এলাকায় মিছিল হচ্ছে, আমার নামে ছাত্ররা মিছিল করছে, আমার ছবিতে জুতা মারছে। তো কেন রে ভাই, আপনাদের এই দোষা হবে কেন? আজ থেকে ৮ মাস আগে যখন এই ছাত্র, এই জনতায়, এই মিডিয়ায় আপনাদেরকে নিয়ে আমরা নাচানাচি করেছি, ঠিক এই ৮ মাসে আপনাদের কি এমন আচরণ হলো যেটা আপনাদেরকে আপনাদের ছবি জুতা মারতে বাধ্য হলো জনগণ, এবং আপনাদের এইভাবে মানুষ দেশ বিদেশ থেকে গালিগালাজ করছে কেন? কারণ আমরাও কি রাজনীতি করতে যাচ্ছি? আমরা কি আপনার আসনে, বা যে ভাই গালিগালাজ করছে বা যারা আপনাদের ভুলগুলো ধরে দিচ্ছে, তারা কি আপনার আসনে আপনার প্রতিদ্বন্দ্বী হয়ে নির্বাচন করতে চাচ্ছে? তা কিন্তু চাচ্ছে না। তার মানে বোঝা গেল যে গত ৫ তারিখের আগে যেসব বিএনপির নেতা বা আমরা যেসব বিএনপি জামাত বা ধরেন যে এই ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে কথা বলেছি, তখন আপনারা সেই সময়টাতে উপযুক্ত ছিলেন। আর এই ৫ তারিখের পর যখন এই অনলাইনের কথাবার্তাগুলো, যখন আপনারা নিজেকে আওয়ামী লীগের স্থানে নিয়ে গেছেন, আর এই কথাগুলো যারা বলছেন অনলাইনে, তারা সঠিকটা যখনই বলছে তখনই আপনাদের গায়ে লেগে যাচ্ছে। এই ৮ মাসে তারেক রহমানের কথা বলি, যে তারেক রহমান তিনি কার ছেলে? তারেক রহমান হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, এবং তার মা হচ্ছে ৩ বারের সফল প্রধানমন্ত্রী, এদেশে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে। তারেক রহমানের বর্তমানে জনপ্রিয়তাটা কেমন সেটা দেখেন। অথচ সেই তারেক রহমানকেই তিনি বারবার করে বলছেন যে আপনারা এমন কোনো আচরণ করবেন না, যে সামনে নির্বাচন আসবে, এমন একটা নির্বাচন যেখানে এই নির্বাচনটা কঠিন একটা নির্বাচন হবে, সেখানে আপনারা ভালোভাবে প্রস্তুতি নিন। তিনি যখন বিদেশ থেকে এরকম উক্তি দিচ্ছে, তখন এই যে বাংলাদেশে যেসব বিএনপির নেতাগুলো আছেন, যে তারা কি ধরনের আচরণ এই মিডিয়ার সামনে করছে, এই জনগণের সামনে করছে, এই দাড়িয়ালার পিছনে করছে, এই স্বাধীনতা বিরোধী, এই ধর্ম বিরোধী, ও হচ্ছে জামাত, ওই হলো ছাত্ররা বলছে হ্যাঁ এলা হাঁটুর বয়সের নাতিপুতি থেকে আমাদের উপদেশ নিতে হবে, আবার জামাত কথা বললে বলতেছে স্বাধীনতা বিরোধী। মানে এরা কি হয়ে গেছে এই ৭ মাসে? তো জনাব তারেক রহমান তিনি বহিষ্কার করতে করতে এমন একটা বহিষ্কার করে ফেলে দিয়েছেন, বা ইতিমধ্যে বিএনপির দলের যেসব চাঁদাবাজি, তারপরে এই ভাঙাচোরা, মানে যেসব অপরাধের সাথে জড়িত যেসব নেতাকর্মী, তাদেরকে যে পরিমাণ যে বহিষ্কার করা হয়েছে, সেই বহিষ্কারগুলো যদি আবার এক জায়গায় হয়, তাহলে আরেকটা দল হবে ছাত্রদের মতো। তো এই নেতাগুলো বহিষ্কার করে লাভটা কি? আর এই যে তারেক রহমানের মতো একটা, জিয়াউর রহমানের মতো একটা পরিবার, খালেদা জিয়ার মতো একটা পরিবার, তারেক রহমানের মতো একটা পরিবার বা লিডার, তাদের সাথে এই তৃণমূলের বিএনপি গুলো বা এই জাতীয় নেতাগুলো কি ধরনের আচরণ করছে? তার কি কোনো কথা, এই তারেক রহমানের কি কোনো কথা এর দলের কোনো নেত্রী বা নেতা বা কোনো এলাকায় এই বিএনপি গুলো মানছে? আমার তো মনে হয় না, বা আমরা তো অনলাইনে দেখতে পাচ্ছি না। মির্জা আব্বাস সাহেব যে কথাটা বলেছেন, তিনি তো পুরাই মানে বিদেশে যারা থাকে প্রবাসী ভাইদেরকে একেবারে, মানে তাদের পিতৃহীন, পরিচয়হীন, তারা কি এখন মানে এরকম ধরনের গাল দিয়েছেন। আপনার সামনে যে দোষ করেছে তাকে নাম ধরে গালি দিতে পারলেন না? আপনি কেন বললেন যে বিদেশে কিছু প্রবাসী লোক আছে যাদের প্রজন্মের ঠিক নাই? এটা এটা কেমন ধরনের কথা? আবার একটা দেখেন যে এখানে আপনার হয়েছে হলো যে এই তো কয়েকদিন আগে মির্জা ফখরুল সাহেব আবার একটা কথা বললেন যে আমরা কি নির্বাচন চেয়েছি? আমরা চেয়েছি সংস্কার। এই ভাই, আপনি নির্বাচন চাননি? আপনি হাজার হাজার মিডিয়াতে আছেন, আপনি এই ৫ তারিখের পর থেকে যতবার মিডিয়ার সামনে এসেছেন, প্রায় কিছু কম বেশি সববারই আপনি নির্বাচনের কথাই বলেছেন। তাহলে এই সারা দেশের মানুষ, সারা মিডিয়ার মানুষ, সবগুলোকে আপনি মিথ্যা বানিয়ে দিলেন এক ঘড়িতে, মানে এই অল্প সময়ের মধ্যে। তো আমরা চাই বিএনপি একটা বড় দল, তারা তারা এটা শহীদ জিয়াউর রহমানের নিজের হাতে গড়া দল। এই দলের ভাবমূর্তি যেন এই যে ৫ তারিখের আগে যেরকম স্বতঃস্ফূর্ত মানুষের যে আশা প্রত্যাশা করেছিল, তাদেরকে নিয়ে যে ভরসাটা করেছিল যে আমরা এই স্বৈরাচারী সরকারকে হটিয়ে একটা সত্যের সার্বভৌমত্ব এবং সুন্দর একটা জনগণের প্রতিনিধিত্বশীল একটা সরকারকে আমরা দেখতে চাই। এই মন মানসিকতার জন্যই ছাত্র, জনতা, রিক্সা চালক, শ্রমিক, মিডিয়া, আপনার অনলাইনে প্ল্যাটফর্মে যারা কথা বলেন সেই যোদ্ধা এবং বিদেশি রেমিটেন্স ভাইয়েরা,
তারাও কিন্তু এই আন্দোলনের সাথে সংযুক্ত ছিলেন। অথচ আপনারা এসে কেউ সেই জামাত নাম দিয়ে একজনের সাথে লাগছেন, কেউ বলছেন যে এই বিদেশি এদের সাথে লাগছেন, কেউ মিডিয়ার সামনে লাগছেন। ভাই আপনারা নির্বাচন করবেন কাদের নিয়ে? আপনারা যে নেতা দাবি করছেন এই নেতাটা আজ থেকে 25-15 বছর আগে সেই ভোটের হিসাব এবার ভুলে যাবেন ভাই। এবার মাঠে যারা ছিল তাদেরকে ভোট দেবে জনগণ, জনগণের পক্ষে যারা ছিল তাদেরকে ভোট দেবে জনগণ। এখন ওই মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে ওই বাড়ির থেকে খেয়ে এসে ভালোভাবে শার্ট পরে এসে এং করে দুই একটা কথা বলবেন আর আপনি জাতীয় নেতা হবেন, সেই জনগণকে আর ভোট দেবে না। এবার জনগণ দেবে মাঠে পরীক্ষিত লোককে, যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিল, সত্যিকারের দেশপ্রেমিক, সত্যবাদী, যারা নির্ভীক, দেশপ্রেমিক, সেই লোককে ভোট দেবে মানুষ। আর এই দালাল মালালে ভোট দেবে না ভাই। তো ধন্যবাদ সবাইকে। এইরকম অপকর্মের সাথে যারা জড়িত, আমি জনাব তারেক রহমানকে বলবো আপনি এখনো দল গোছান এবং আপনার দলের মধ্যে সংস্কার করুন। এই সব যে শ্রেণীর লোকজন এই মিডিয়াতে এই ছাড়া বালের গরুর মতো যারা ছেড়ে দেওয়া আছে, এদেরকে আটকান আপনি। আটকে এদেরকে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেন, নয়তো এদেরকে দল থেকে বিতাড়িত করুন। নয়তো এরা আপনি দেশে আসতে আসতে, সামনে নির্বাচন আসতে আসতে এই বিএনপি আওয়ামী লীগের পর্যায়ে নিয়ে চলে যাবে। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম রহমতুল্লাহ।